কোথা থেকে আসছেন? আমি আসছি নরসন্দা থেকে। আচ্ছা, আচ্ছা, আমার সন্ধানটা পেলেন কিভাবে? আপনার সন্ধান পেলাম মানে ওখানে আমার এক ভাইস্তে বউ আছে, সেই ভাইস্তে বই এই সন্ধানটা আমাকে দিছে। উনি চিকিৎসা নিয়েছিল উনি এখানে? হ্যাঁ উনি চিকিৎসা অনেক ভালো, উনি ভালো হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম, আর আচ্ছা। এই রোগটা দেখা গেছে অনেক দিন হলো। হুম, আমার একটা কত বছর হবে? না, বছর বছর হয়নি। আচ্ছা, প্রায় 6 মাসের মতো আচ্ছা। এরকম হলো। হুম, ওই আমি আবার শ্যালো মেশিনে থাকি, বুঝছেন। হুম, ওই জানলা টান্না খুলে টুলে হয়তো গরম টরম তখন জানালা মেলা খোলা থাকে, উনি বলে সয় না। হ্যাঁ, আচ্ছা। এই জন্য আমার স্ত্রীকে এরকম অত্যাচার করে। মানে একটু ক্লিয়ার করে একটু বুঝান। হ্যাঁ, মানে এই জেনটা হুম, হুম, জেনটা অনেক দিন হলো ওই মানে ক্ষতি করার চেষ্টা করতেছে। হ্যাঁ। হুম, আর তারপর আমি মনে করেন 4 মাসের মতো প্রায় ওই মোটরে থাকি, শুয়ে থাকি, হুম, তাছাড়া মোটর চুরি হওয়া যায়। হ্যাঁ। হুম, এই তার উনি একা একা জানালায় খুলে মিলে থাকে, উনি ওই আপনার ওই জেনের সয় না। হুম, হ্যাঁ। এই জন্য আমার স্ত্রীর সাথে উনি এইরকম আচরণ করে। আচ্ছা। হুম, কি বললেন? আচ্ছা, আর তারপর মনে করেন যে আমি আরো 2 জায়গায় লিছি। হুম, হুম, নেওয়ার পর দেখা যায় যে আহ, আহ, দেখা যায় কি ভালো, কিন্তু 24 ঘন্টা পরই দেখা যায় যে আবার যে বাহিবে। আচ্ছা। বাড়িতে আনার পরে হ্যাঁ, বাড়িতে আনার পরই আবার যেরকম রুগী ওই রকম রুগী অবস্থায়। ওনার কি সমস্যা হয়? কেমন করে? এটা কি বলুন? ওনার হ্যাঁ ওনার হয় আপনার নামাজ যদি পড়ে না, এই বুকের ভিতরে একেবারে দম টম আটকালি আসে। হুম, আর তারপর মনে করেন যে দেখা যায় যে আহ, উনি কথা মতো বলতে পারে না। হুম, আবার দেখা যায় ছোট ছোট করে কান্নাও করে। হুম, হুম, হ্যাঁ, খুব দুরবস্থা, হুম, হুম। খুব দুরবস্থা। ভয় টয় পায় না? খুব ভয় পায়। আমি মনে করেন যে কলঘরে আসছি তা তো প্রায় 1 মাসের উপরে। আমি সাথে নিয়ে শুয়ে থাকি, তাও ভয় পায়। ভয় পায়। আমি বাহিরে গেলি উনি আরো বেশি ভয় পায়। একা একা থাকলে আরো ভয় পায়। আর একা একা থাকলে ভয় পায় বেশি। হুম, হুম। এটা কি শুধু রাত্রেই পায় নাকি দিনেও পায়? না, দিনে অত পায় না, কিন্তু রাত। রাত্রিতে মনে করেন যে মাগরিব পর পরে ওনার পাশে পাশে আমার থাকা লাগে। হুম, হুম। আচ্ছা, মাথা টাথা ভার-টার হয়ে যায়? হ্যাঁ, মাথায় বসে, ঘাড়ে বসে, হুম, বুঝছেন। তখন কয় যে আমার ঘাড় ছিঁড়ে গেল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, না ঈশা তাতে আর ঈশা পরে আর দেখা যায় যে ঈশার নামাজ পর আর শাস্তি দেয় বেশি। আচ্ছা, এসার পরে হাজির হয়ে শাস্তি দেয়। হ্যাঁ, আচ্ছা। 3 পানি কুল খাইছে? 4 কুল পর আমি কয়টা মনে করেন যে আচ্ছা, ফুফা দেই। আচ্ছা। ঠিক আছে, যাই হোক। আসসালামু জি, আলাইকুম। জি, জি, জি। হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক, এই পরিবারটা আমাদের উল্লাপাড়ার এই নলসন্দা থেকে আসছে। এর আগে ওনাদের কিছু রুগী চিকিৎসা করছিলাম, তো আল্লাহ ভালো করছে আমার চেষ্টায়। এই জায়গা থেকে ওনারা আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ট্রিটমেন্টের বরকত আল্লাহ যেন সুস্থ করে দেয়। কেমন লাগে বলতে পারবেন না? হুম? আচ্ছা, আপনার নামটা কি বলেন তো দেখি? আপনার নামটা কি? আচ্ছা, এখন কি এখানে আসার পর এখানে আসার পর কষ্ট কি আপনার বেশি হচ্ছে? একটু এই উত্তরটা দেন তো। এখানে আসার পর কষ্ট বেশি হচ্ছে নাকি কষ্ট একটু কমতেছে, কোনটা মনে হয় বলতে পারবেন? হুম, বলতে পারবেন না? আচ্ছা, কেমন লাগে, খারাপ লাগে এগুলো বলতে পারবেন? যে ভাল লাগে না, অশান্তি, মাথা ভার, এটার সাথে ভয় ভীতি, এরকম এরকম বলতে পারবেন? আপনি পুরো ঠিকানা বলতে পারবেন এখন? আল্লাহ যতগুলো আসছে, একটা দুইটা অসংখ্য হাজার লাখ কোটি, আল্লাহ যতগুলো আসছে, আল্লাহ আপনি কালামুল্লাহ শক্তি দ্বারা ওদেরকে বন্দী করা হচ্ছে, আল্লাহ আপনি পুরো করে দেন। আপনাদের সবগুলোকে বন্দী করা হয়েছে। হ্যাঁ, আমার অনুমতি স্যার কেউ যাবেন না। কয়জন আছেন বলেন তো? চোখ বন্ধ। কয়জন আছেন? কয়জন আপনারা আছেন? হুম, কয়জন আছেন? হিন্দুরা মুসলমান? আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি বলেন তো? বল, কিন্তু সব জবাই করে দেবো কিন্তু।
জবাই করে দেবো সবগুলাই। এই রোগীর মাধ্যমে আমার কথা সবই শুনতেছেন। যারা আল্লাহর সৃষ্টি শারীরিকভাবে কষ্ট দেবে, রোগ ব্যাধি আক্রান্ত করবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। আপনাদের মধ্যে অনেক অসংখ্য জিন্নাত আছে যারা ভালো, আমার দলেই কাজ করে, আল্লাহর ইবাদত বন্দি করে, মানুষের ক্ষতি করে না তারা। ঠিক আছে? এরকম যদি আপনারা চান যে না এনাকে ধরে ভুল করছি, এরকম আর ভুল করব না, তাহলে আমার সাথে ওয়াদা করেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। নাহলে কিন্তু আল্লাহর সৃষ্টি সেদিকে সুস্থ করার জন্য যতগুলোকে না থাকেন সব জবাই করে দেবো। কিন্তু এখন সব জবাই করে দেবো। কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কতজন আছেন আপনারা? সর্বশেষ ওনাকে যারা দীর্ঘদিন ধরে কাছে স্বপ্নের মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, মাথা, বুকে, ঘাড়, যে প্রক্রিয়ায় যাদের ক্ষতির মাধ্যমে হোক, সরাসরি হাজির হওয়ার মাধ্যমে হোক, দূর থেকে হোক, যেভাবে দীর্ঘদিন ধরে যতজন কষ্ট দিচ্ছেন, আল্লাহ এনাদেরকে হাদিস কোণের বুঝ দেওয়া হয়েছে। মাওলা হাদিস কোণের বুঝ শোনে নাই, হাজির হয়ে যে কথা বলবে আল্লাহ সেটাও করে নাই। আল্লাহ সব মিলে এই জিন্নাতদেরকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছিল। আল্লাহ এরা সুযোগ নেয় নাই, কথা বলে নাই, সব মিলে আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা আল্লাহ এদেরকে জবাই করে নিয়ত করতেছে। মাওলা এরা যেখানেই থাকুক, আল্লাহ যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ এগুলো শয়তানদেরকে জবাই করে নিয়ত করতেছে। মাওলা আপনার সৃষ্টি সিরাজদেরকে সুস্থ করে নিয়ত করে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইয়াউযু বিসমিল্লাহ, ওয়ালা ইয়াউযু বিসমিল্লাহ।